আচ্ছা, আগের লিসনে আমরা শিখছিলাম চাঁদা দিয়ে কিভাবে কোণ নির্ণয় করতে হয়। এখনকার লিসনে আমরা শিখব চাঁদা ব্যবহার না করে কিভাবে কোণ নির্ণয় করতে হয়। তো আমরা আগের মতো রুলারের সাহায্যে একটা কোণ একটা রেখা এঁকে নিচ্ছি। অবশ্যই তোমরা অঙ্কনটা পেন্সিল দিয়ে করবা। আমার পেন্সিলটা অলরেডি কম্পাসের মধ্যে ফিট করা, তো আমি কলম দিয়ে অর্ধেক কাজটা করে নিচ্ছি। তো এখানে আমি একটা রেখাংশ এঁকে নিলাম। তোমাদের ইচ্ছা মতো তোমরা রেখাংশ এঁকে নিবা। রেখাংশের উভয় পাশ এটা সীমিত রেখাংশটা। তো এটা একটা রেখাংশ কেটে নিলাম বা নিলাম রুলারের মাধ্যমে। নেওয়ার পরে যে কোনো একটা বিন্দু ধরতে পারি। আমি যদি এই বিন্দু নিয়ে কাজ করতে চাই, এই বিন্দু নিয়ে কাজ করতে চাই, এই বিন্দু, অথবা মাঝখানে যে কোনো জায়গাতে একটা বিন্দু উৎপন্ন করতে পারি। আমি আপাতত এই বিন্দুতেই কাজটা করব। আমাদেরকে প্রশ্নের মধ্যে বলতে পারে চাঁদা ব্যবহার না করে 60 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, ফরম্যাটটা আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা প্রথমে এখন চাঁদা ব্যবহার না করে আমরা কয়েকটা কোণ দেখব, যেমন 60 ডিগ্রি, 120 ডিগ্রি। আর এগুলো শেখার পর আমরা শেষে শিখব 30 ডিগ্রি কিভাবে করতে হয়। আচ্ছা, এই কোণগুলোই বেশিরভাগ চাঁদা ব্যবহার না করে আসে। তো আমরা একটু দেখি। আমরা রুলারের সাহায্যে একটা রেখাংশ করলাম, এখন কম্পাসটা হাতে নিলাম। আচ্ছা, কম্পাসের কাঁটাটা আমরা এই যে বিন্দু থেকে কাজটা করব ওইটার মধ্যে স্থাপন করলাম। করার পরে আমাদের ইচ্ছা মতো, সুবিধা মতো এই যে আমাদের সরলরেখা থেকে একটা বৃত্তের অংশ আঁকবো। বৃত্তের অংশ। তো বৃত্তের এই অংশটাকে আমরা কয়েকটা নামে চিনি। একটা হচ্ছে বৃত্তচাপ, আর আরেকভাবে বৃত্তাংশ বললেও হয়। তো একটু খেয়াল করো, বৃত্তের কেন্দ্র থেকে পরিধিকে বলা হয় মূলত ব্যাসার্ধ। তাই আমাদের বিবরণের মধ্যে আমরা এটাকে বলতে পারি এই এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাসার্ধ কেন বলা হয়। কারণ কেন্দ্র থেকে পরিধি মানে পাশের রেখা পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। এজন্য এটা বলতেছে কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধর মাপ নিয়ে বা সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ মানে বৃত্তের অংশ। আমরা টোটালি একটা বৃত্ত আঁকতেছি না, আমরা জাস্ট বৃত্তের একটা অংশ আঁকলাম। এই যে মাপটা নিছি, এই মাপটা আমাদের ফিক্সড থাকবে, কারণ এই মাপে আমরা কয়েকটা কাজ করব। এই মাপটা একটু খেয়াল করবা, এই যে মাপটা এটা ছাড়া আর নাড়াচ্ছি না, কারণ এই মাপ দিয়ে একটু খেয়াল করো আমরা বিন্দুগুলোর নাম দিই। যেটাকে কেন্দ্র করছি স্যার ওইটার নাম দিলাম এ, আর ওই পাশের এটার নাম বি দিয়ে রাখি। আর এইটা যে আমাদের সরলরেখার এখান থেকে শুরু হয়েছে, এই যে মিলিত হয়েছে সরলরেখার বৃত্তচাপটা, এটার একটা নাম দিচ্ছি স্যার সি। তাহলে এই এ বি সি। তারপর একটু খেয়াল করো, স্যার কিন্তু এখনো পর্যন্ত এই মাপটা সরাই নাই। স্যার আবার মাপ নিচ্ছি, এটা ঠিকঠাক আছে কিনা। এটা ঠিকঠাক আছে। এই মাপটা নিয়ে এই যে জায়গা সি বিন্দু থেকে স্যার ওই বৃত্তচাপের উপরে আবার একই ব্যাসার্ধ, এইটা কিন্তু ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকি। বেশি বড় করা লাগবে না এই বৃত্তচাপটা, অল্প করলেই হবে। তাহলে এই মাপ। তারপরে আমরা একটু দেখি, এই যে বৃত্তচাপ থেকে আরেকটা বৃত্তচাপ, এই দুইটা একটা জায়গাতে মিলিত হয়েছে। তাহলে আমরা বিন্দুগুলো দেখি, এ বি সি ব্যবহার করা হয়ে গেছে। তাহলে আমরা এটাকে ডি লিখতে পারি। এটা হচ্ছে আমাদের জন্য ডি বিন্দু, এই ছেদবিন্দুটা। তারপরে এই একই বৃত্তচাপ মানে একই মাপ নিয়ে আমরা ওই বৃত্তচাপকে আবার ছেদ করব। আমরা ছেদ করলাম ওই বৃত্তচাপকে। তাহলে এটা এ বি সি ডি শেষ, এটাকে আমরা ই বিন্দু ধরতে পারি। এটা হচ্ছে আমাদের জন্য ই বিন্দু। তাহলে আমরা পয়েন্টগুলো আশা করি বুঝতে পারছি। এখন আমরা একটু ঠান্ডা মাথাতে জিনিসটা ভাবার চেষ্টা করি।
আমাদের এই দুইটা বৃত্তচাপেই কিন্তু দুইটা কোণ আছে। আমাদের প্রথম বৃত্তচাপের যে মিশ্রণটা মানে ডি বিন্দু, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর ওইটা থেকে আমরা আবার আমাদের সেম মাপ নিয়ে আরও একটা কাটা দিছি, এটা হচ্ছে আমাদের জন্য আরও 60 ডিগ্রি, মানে টোটাল 120 ডিগ্রি। আমরা সন্দেহটা ক্লিয়ার করার জন্য এখন একটু কাজটা কমপ্লিট করে মেপে দেখব। তো আমরা এই বিন্দুটা আর এখানে এই মিলিত ডি বিন্দুটা আমরা একত্র করে একটা সরল রেখা টেনে দিচ্ছি। স্যার, একটা সরল রেখা টেনে দিছি। এখন আমরা এটার মাপ নিব। কাঠ পেন্সিলের কালিটা দেখা যাইতেছে না, একটু গাঢ় করে দিই কলম দিয়ে। এই তো, এই হচ্ছে ছেদবিন্দু, আর এখানে এই হচ্ছে আমাদের বৃত্তচাপগুলো। একটু গাঢ় করে দিতেছি, আর কিছুই না। আমরা একটু দেখি, এই একটা কোণ হলো। তারপর আমরা আবার এই বিন্দু থেকেই ই কেও একটু মিলাই দিই, পরে আমরা মেপে দেখবো এগুলো আসলে হয় কিনা। তাহলে আমরা এটা মিলিত করে দিলাম একটা সরল রেখার মাধ্যমে। আমরা একটু চাঁদাটা হাতে নিই আর কোণটা পরিমাপ করে দেখি এগুলা 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি হয় কিনা। স্যার, মূল বিন্দুতে ফিট করলাম আর সরল রেখাকে শূন্যতে ফিট করলাম। শূন্যতে ফিট হওয়ার পরে আমরা দেখি শূন্যতে ফিট হয়েছে কিনা। দেখো, বরাবর শূন্যতে ফিট হয়েছে। তারপর আমরা একটু খেয়াল করি, আমরা এখন মাপটা নিই। 0, 10, 20, 30, 40, 50, 60। আমাদের 60 বরাবর। তাহলে আমরা বুঝতে পারছি প্রথম বৃত্তচাপে 60 ডিগ্রি প্রমাণিত হয়েছে। তারপর আমরা একটু দেখি 60, 70, 80, 90, 90, 100, 110, 120। তাহলে আমরা বুঝতে পারছি সেকেন্ড বৃত্তচাপে হচ্ছে আমাদের 120 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইভাবে আমরা চাঁদার সাহায্যে চাঁদাবিহীন অবস্থাতে এই রুলার আর কম্পাসের মাধ্যমে কোণ বের করতে পারি, বিশেষ করে 60 ডিগ্রি আর 120 ডিগ্রি, এই দুইটা। আর বাকিগুলোও করা যাবে, ওইগুলো আমরা একটু আলাদাভাবে দেখব। এখন আমরা, এটা তো গেল আমি একটা চিত্রের মধ্যে তোমাদের শুধুমাত্র 120 ডিগ্রি আসবে অথবা 60 ডিগ্রি, তোমাদের এই দুইটাই করার দরকার নেই একত্রে। স্যার, এমনিতে দেখাই দিলাম আর কি, যে প্রমাণ করে দেখাইলাম যে চাঁদার সাহায্যে করলে যত, চাঁদাবিহীনভাবেও আমরা এইরকম কাটাকাটি মানে আমাদের কাম্বাসের মাধ্যমেও এই সেম পদ্ধতির কাজটা করতে পারি। তো এখন আমরা 30 ডিগ্রি নির্ণয় করব। কিভাবে কাম্পাসের মাধ্যমে 30 ডিগ্রি করতে হয়, তাহলে আমরা একটু শুরু করতেছি। আমরা কাজটা শুরু করার জন্য প্রথমে আবার আগের মতো রুলারের কম্পাস তো চাঁদা তো ব্যবহার করতে পারবো না, তো চাঁদা রাখতে দিতেছি স্যার। এখন স্যার আবার আগের মতো স্কেলের সাহায্যে একটা সরল রেখা জাস্ট এঁকে দিচ্ছি। এই হচ্ছে স্যারের সরল রেখা। আর এইখানে স্যারের ইচ্ছা, তোমরা যে কোনো জায়গাতে একটা বিন্দু দিবা, ওই বিন্দু দিয়েই কাজ করবা। তো আমরা এখানে বিন্দুটা দিলাম, এটার নাম দিলাম এ। ওইগুলোর নাম দিলেও তোমার ইচ্ছা, না দিলেও ইচ্ছা, আমি এটা আপাতত দিচ্ছি না। আমরা এখানে 30 ডিগ্রির কাজ করব। 30 ডিগ্রি কোণ কিভাবে উৎপন্ন করতে হয়। স্যার, কম্পাসটা হাতে নিলাম, এই বিন্দুতে, মূল বিন্দুতে সুন্দরভাবে কম্পাসটা স্থাপন করলাম, আর আমাদের এই সরল রেখা থেকে মানে রেখা থেকে একটা বৃত্তচাপ আঁকতেছি। একটা মাপ নিয়ে যে কোনো ব্যাসার্ধে, যে কোনো এই কেন্দ্র থেকে পরিধি যে কোনো ব্যাসার্ধের একটা তোমরা বৃত্তের অংশ আঁকবা। এই স্যার বৃত্তের অংশ এঁকে দিচ্ছি। এই হচ্ছে বৃত্তের অংশ, স্যার এঁকে দিচ্ছি। এই বৃত্তের এই অংশ, এই মাপটা আমাদের খুবই দরকারি, কারণ আমরা শিখছি যে এই যে মাপ, এই মাপ যদি আমরা, এই দেখো আমরা আবার বিন্দুগুলো দিয়ে দিই, এই আমাদের বৃত্তচাপটা সরল রেখার মানে রেখাংশের যে অংশতে মিলিত হয়েছে, ওইটাকে আমরা একটা নাম দিচ্ছি বি। বি বিন্দুতে মিলিত হয়েছে। ওই বি বিন্দুকে এবার আমরা কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা আমাদের বৃত্তচাপের একটা অংশ কেটে দিব। তো আমরা কিছুক্ষণ আগে শিখছি যে এই কাটা অংশটা হচ্ছে 60 ডিগ্রি, প্রমাণই করছি যে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি।
তো এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, অবশ্যই এটার অর্ধেক হবে 30। তো স্যার কিভাবে অর্ধেকের কাজটা করব? তো আমরা একটু দেখি। তাহলে আমাদের এখানে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে বি আর একটা সি, দুইটা ছেদবিন্দু। আমরা একটু এই ছেদবিন্দু থেকে এই ছেদবিন্দুতে বসাই আর একটা নির্দিষ্ট এই দিকে দূরত্বে একটা বৃত্তচাপ এঁকে দিচ্ছি, এঁকে দিলাম। তারপর সেম একইভাবে সিতে আমাদের কম্পাসটা ধরে মানে সি বিন্দুকে মূল বিন্দু ধরে এই দিকেও কম্পাসের মাধ্যমে আমরা বৃত্তচাপ, স্যারের মাপটা সরে গেছে এই জন্য স্যার আবার মাপটা নিলাম, এই মাপটা নিলাম, নেওয়ার পর স্যার আবার এই বৃত্তচাপটা অঙ্কন করে দিলাম। দেখো এইভাবে করলে তোমরা মাঝ বরাবরের 30 পেয়ে যাবা। 60-এর অর্ধেক হচ্ছে 30, এই জন্যই স্যার এমনভাবে করছি যাতে 60 সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তো দেখো একটু, আমরা এখন এটা মিলাই দিব। এই হচ্ছে আমাদের মূল বিন্দু আর এই হচ্ছে মিলিত বিন্দু, এটার একটা নাম দেওয়া উচিত, এটার নাম ABC, এ ডি দিই। তো দেখো এই মূল বিন্দু থেকে মিলিত বিন্দু স্যার মিলিয়ে দিচ্ছি। এই মিলিয়ে দেওয়ার পরে আমরা এখন চাঁদা দিয়ে এটা ভেরিফাই করবো এটা আসলে 30 ডিগ্রি কিনা। আমরা চাঁদাটা হাতে নিলাম, ছিদ্রটা এই মূল বিন্দুতে ধরবা, ধরার পরে এটারে 0 ডিগ্রিতে অ্যাডজাস্ট করবা, আগে পিছে করে এই 0 ডিগ্রি, এখন হালকা একটু অ্যাডজাস্ট হয়ে গেছে 0 ডিগ্রি। এখন আমরা একটু মেপে দেখি, এটা দেখো এটা এই 30 ডিগ্রিতে, একটু এদিকে, হ্যাঁ এটা 30 ডিগ্রি বরাবর আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে চাঁদা ব্যবহার না করে এই রুলার আর কম্পাসের মাধ্যমে কোণগুলা নির্ণয় করা যায়। তো তোমরা এগুলা প্র্যাকটিস করবা, অবশ্যই এই 3টা বিশেষভাবে প্র্যাকটিস করবা। 60 ডিগ্রি, 120 ডিগ্রি আর এই 2টা ভালোভাবে বোঝার পরে 30 ডিগ্রি টাচ করবা। আরও কিছু প্রশ্ন থাকতে পারে আমাদের, আর কি কি প্রশ্ন আছে আমি সৃজনশীলগুলা করতেছি। একটার মধ্যে আছে চাঁদা ব্যবহার না করে 120 ডিগ্রি কোণ আঁকো, যেটা আমরা করছি। আমরা আরও দেখি আর কি কি আছে। আরগুলা হচ্ছে চাঁদা ব্যবহার না করে 60 ডিগ্রি কোণ আঁকো, যেটাও আমরা করছি। চাঁদা ব্যবহার না করে 30 ডিগ্রি, এটাও আমরা করছি। চাঁদা ব্যবহার না করে 45 ডিগ্রি, এই জিনিসটা আমরা এখন করার চেষ্টা করব। চাঁদা ব্যবহার না করে কিভাবে 45 ডিগ্রি কোণ অঙ্কন করা যায়। তো এটা করার জন্য আমরা প্রথমে আগের মতো সেম টু সেম একটা কাজ করব। আমাদের ওই কাজটা হচ্ছে প্রথমেই একটা সরল রেখা তৈরি করে ফেলা। তো স্যার আবার রুলারটা হাতে নিলাম, তোমরা কলম দিয়ে না কাঠ পেন্সিল দিয়ে করবা। এই একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা রেখাংশ নিলাম, এই পাশে একটা বিন্দু, এই পাশে একটা বিন্দু। আচ্ছা, নেওয়ার পরে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। একটু খেয়াল করবা, আমরা এখন 90 ডিগ্রি 2টা কোণ বুঝবো। এগুলার বাহিরে আশা করি আর আসার কথা না। 90 ডিগ্রি আর 45 ডিগ্রি। আমরা একটু দেখি যে 90 ডিগ্রি কীভাবে বের করতে হয়। আর 90 ডিগ্রি বের করতে জানলে তুমি কিন্তু 45 ডিগ্রি মানে 90 ডিগ্রিকে অর্ধেক করতে পারবা। সমদ্বিখণ্ডকটা আমরা একটু এবার ভালোভাবে শিখবো। কিছুক্ষণ আগেও করছিলাম, আমরা 60 ডিগ্রি অর্ধেক করছি, ওই সেমভাবে আমরা 90 ডিগ্রি বের করে ওইটার অর্ধেক করব। তো আমরা একটু দেখি কিভাবে কাজটা করতে হয়। আবার সেম কাজ, কাটা কম্পাস নিবা, একটা নির্দিষ্ট ইচ্ছা মতো নাড়াই চাড়াই একটা বৃত্তচাপ নেওয়া, মানে একটা দৈর্ঘ্য নিবা, তারপরে বৃত্তচাপ আঁকবা। আমরা নিলাম নির্দিষ্ট একটা দৈর্ঘ্য, সরল রেখা থেকে একটা বৃত্তচাপ আঁকলাম। দেখা যায় না এই জন্য স্যার বারবার রিপিট করতেছি যাতে ছোট হয়ে গেছে। আচ্ছা স্যার, আবার এই তো দেখা না যাওয়ার কারণে বারবার করতে হইতেছে গাঢ় করার জন্য। আচ্ছা, গাঢ় হয়েছে মোটামুটি। এইটা হচ্ছে আমাদের বৃত্তচাপ, একটা নির্দিষ্ট ব্যাসার্ধের। এই হচ্ছে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আবার
কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত। আচ্ছা, হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বৃত্তচাপ। আমরা যে মাপটা নিছি ওই মাপটা আমরা এখন এই বিন্দুতে সরলরেখার উপর স্থাপন করতেছি। করার পরে এই প্রথমে একটা বৃত্তচাপ কাটবো, আবার ওই বৃত্তচাপ যেখানে মিলিত হয়েছে ওইখান থেকে আবার একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই দুই জায়গাতে মিলিত হয়েছে। তো আমাদেরকে বের করতে হবে 90 ডিগ্রি। আর আমরা সমদ্বিখণ্ডক থেকে শিখছি যে শুধুমাত্র সমদ্বিখণ্ডক, লম্ব এগুলা থেকে শিখছি যে তখনই শুধুমাত্র 90 ডিগ্রি সৃষ্টি হয়, লম্ব হলে অথবা সমদ্বিখণ্ডক হলে। তো লম্ব হলে বেশিরভাগ। তো আমরা একটু দেখি এই দুইটা যে বিন্দু হয়েছে ওইগুলো একটু নাম দিয়ে দিই। প্রথমে সরল রেখার উপরেরটা দিচ্ছি সি, তারপর এখানে মিলিত বিন্দু ডি, আর এখানে হচ্ছে ই। স্যার বিন্দুগুলোর নাম দিয়ে দিলাম। এখন এই যে তোমার বৃত্তচাপের উপরে আবার ছেদ করছে এইটা থেকে উপরে একটা, আবার এই যে মিলিত বিন্দু এইখানে একটা তোমরা বৃত্তচাপ এঁকে দিবা। তাহলে এই যে একটা মিলিত, স্যার একটু ভেরিফাই করে দেখি, এই এতটুকু, ঠিক আছে, এখান থেকে এতটুকু, আবার এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু। তো আমরা এই বিন্দুগুলা মিলাই দিব। এই হচ্ছে আমাদের একটা লম্ব। আর এই যে লম্ব, আমরা জানি লম্ব বরাবরই শুধুমাত্র 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা আঁকছি কিন্তু লম্ব, কিন্তু লম্ব মানেই কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমাদের 90 ডিগ্রির কাজটা হয়ে গেছে। যদি তোমাকে বলে শুধু 90 ডিগ্রি, তুমি জাস্ট একটা লম্ব এঁকে দিবা, যে কোণ উৎপন্ন হয়েছে এটা 90 ডিগ্রি, শেষ। কিন্তু যদি চাই 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি, তখন তোমাকে যে কাজটা করতে হবে, এই যে 90 ডিগ্রি তুমি অঙ্কন করছো, এই 90 ডিগ্রি থেকে তুমি কাজটা করবা। দেখো এই বৃত্তচাপটাই এখনো আছে, আমি মাপটা দেখি ঠিকঠাক আছে কিনা। মাপ ঠিকঠাক আছে। এই যে তোমার দুইটা বিন্দু, একটা হচ্ছে সি, আর এখানে এই মিলিত হওয়ার এই যে বিন্দুটা, মানে এই লম্বের যে বিন্দুটা, এটাকে ধরতে পারো একটা, এখানেও ধরতে পারো, এখানেও ধরতে পারো, তোমার ইচ্ছা। আমরা এই বৃত্তচাপের মধ্যে ধরতেছি, এটাকে ধরতেছি এফ। তাহলে খেয়াল করো, এই সি বিন্দু থেকে ওদের মাঝামাঝিতে একটা বৃত্তচাপ আঁকবা। আবার সেম ভাবে, একইভাবে তোমার এই যে এফ বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ আঁকবা। তাহলে দেখো মাঝামাঝিতে একটা কোণ, তাহলে 90 ডিগ্রির ঠিক মাঝখানে যে কোণ থাকবে অবশ্যই এটা 90-এর অর্ধেক, মানে 90-এর 2 দিয়ে ভাগ করলে যত 45 ডিগ্রি ওইটাই হবে। তো আমরা একটু এটার মিলাই দিই, তারপরে আমরা বিবেচনা করব। আমাদের কাছে তো চাঁদা আছে, ওইটা দিয়ে আমরা চেক করে দেখব শিওর হওয়ার জন্য এটা আসলে 90 ডিগ্রি হয়েছে কিনা। আমরা দিলাম মিলাই। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, আর এই টোটালটা মিলাই হয় আমাদের 90 ডিগ্রি। আমরা একটু চাঁদা হাতে নিই আর এগুলো একটু ভেরিফাই করে দেখি। স্যার কেন্দ্র বরাবর সুন্দরভাবে বসালাম, বসানোর পরে এটা 0 ডিগ্রিতে ফিট করতেছি। এই হচ্ছে, আর একটু নিচে এই 0 ডিগ্রিতে ফিট করলাম। আমরা একটু দেখি, এই দেখো এটা ঠিক হালকা একটু, এইটা একেবারে বরাবর আমাদের এই 40 থেকে 50-এর মাঝখানে বড় দাগ বরাবর, মানে 45 ডিগ্রি। আর এটা খেয়াল করে 0 থেকে 90 ডিগ্রি বরাবর। তাহলে আমরা আসলে বুঝতে পারছি কি 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি কীভাবে চাঁদার সাহায্য ছাড়া আঁকা যায়। তো তোমরা অবশ্যই ভিডিওটা বারবার প্লে করে এটা চেষ্টা করবা। আশা করি তোমরা নিজেরাই কাজগুলো করতে পারবা। ধন্যবাদ।